আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দিনদরদি ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে কাকে বাধ্য করার দোয়া নিয়ে। আপনার অফিসের বস অথবা আপনি যদি কারোর সাথে কোনো প্রস্তাব নিয়ে যান যে আজকে আমি এরকমভাবে ওনার সাথে এই প্রস্তাবটা আমি ওনার কাছে বলবো, উনি যেন প্রস্তাবটা রাখে। এরকমভাবে আপনার প্রমোশনের চাকরি প্রমোশনের জন্য, আপনার ব্যবসা বাণিজ্য করার জন্য, যে কোনো বিষয়ে যদি কারো কাছে যদি আপনি প্রস্তাব নিয়ে যান, কারোর নিকট যদি কোনো কথা বলতে যান, তাহলে এই দোয়াটা পরে যদি আপনি ওনার নিকট যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আপনার বাধ্য করে দিবে এবং আপনার কথা উনি শুনতে বাধ্য হবে। কাউকে আপনার অনুগত্য করতে গেলে, কাউকে আপনার বাধ্যগত করতে গেলে, তাহলে এই দোয়াটা আপনি পাঠ করতে পারেন। এই দোয়াটা অনেক পরীক্ষিত একটি দোয়া, যে দোয়ার মাধ্যমে অনেক আল্লাহর ওলিগণ সাধনা করেছেন, অনেক আলেম উলামাগণ এবং যারা চিকিৎসা করে থাকেন, রুহানি চিকিৎসা করে থাকেন বা তদবির করে থাকেন, যারা রাকি রয়েছেন, এই দোয়ার মাধ্যমে জিন জাদুর চিকিৎসা করে থাকেন। মানে সকল কিছু সাধনা এই দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ করতে পারেন। যারা এই দোয়ার আমেল, তারা এই দোয়ার মাধ্যমে অনেক চিকিৎসা করে থাকেন, এই দোয়ার মাধ্যমে অনেকে বাধ্য করে থাকেন। অথবা যদি এরকমভাবে কাউকে বাধ্য করার জন্য, কাউকে বসে আনার জন্য যদি কেউ যদি বলে থাকে, তাহলে এই দোয়াটার মাধ্যমে তারা বসে আনার জন্য চেষ্টা করেন। আপনি যদি কারোর নিকট কোনো প্রস্তাব নিয়ে যান, তাহলে অবশ্যই আপনি উজু অবস্থায় যাবেন, উজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় যাবেন। আপনি যদি নাপাকি অবস্থায় যান, তাহলে প্রস্তাবটা তারা মানবে না, কারণ আপনি তো নাপাক। আপনি যদি দোয়াটা পড়েন, তাহলে আপনার রোজাত আসতে পারে। এজন্য আপনি যখন এই দোয়াটা পড়বেন, যখন কারোর নিকট কাউকে রাজি করানোর জন্য যখন আপনি যাবেন, তখন আপনি অবশ্যই এই দোয়াটা পড়ার আগে আপনি উজু করে নেবেন এবং একটি সুগন্ধি মেখে নেবেন এবং উজু অবস্থায় আপনি ওনার নিকট যাবেন। ধরুন আপনার চাকরিতে প্রমোশন প্রয়োজন, আপনার চারের কাছে আপনি গেলেন, বা আপনার উপরস্থ যারা আছে কর্মকর্তা তাদের কাছে গেলেন, স্যার আমার চাকরির প্রমোশনের প্রয়োজন অথবা আমার বেতন বাড়ানোর প্রয়োজন, সে বিষয় নিয়ে যদি আপনি আলোচনা করার জন্য যান, তাহলে আপনি আলোচনার আগে এই দোয়াটা পড়ে যাবেন। এই দোয়াটা কীভাবে পড়তে হবে আমি কিছুক্ষণ পরে বলে দিব। এই দোয়াটা পড়ে যদি আপনি এভাবে যান, তাহলে আপনার কথা শুনতে উনি বাধ্য হবেন বা আপনার কথা শুনবেন। আপনি ওনাকে বসে রাখতে পারবেন, আপনি যা বলবেন উনি তাই এরকমভাবে শুনবেন। তো দোয়াটা হলো নাদি আলী শরীফ। আপনারা নাদি আলী শরীফের কথা অনেকভাবে শুনেছেন, অনেকের মুখে শুনেছেন, কিন্তু তার অনেক আমল রয়েছেন, তার অনেক উপকার রয়েছে। এই উপকারের মধ্যে একটি উপকার হলো কাউকে বাধ্য করার জন্য। আপনি যখন যাবেন, তখন 47 বার এই নাদি আলী শরীফ পাঠ করবেন। নাদিয়াটা হলো নাদিয়া লিয়াম মাজহারাল আজাইব তাজিদ হু আউলান নাকাফি নয়ব কুল্লু হাম্মি ওয়া গাম্মি সাইয়ান জালিবি আজমাতিকা ইয়া আল্লাহু অবি নবিয়াতিকা রাসূলুল্লাহ অবি বেলায়তিকা ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু। আপনারা এরকমভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই দোয়াটা শুদ্ধভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি শুদ্ধভাবে 47 বার গনে গনে পড়বেন। পড়ার পরে আপনি হাতের তালুতে ফু দিবেন, দুই হাত এরকমভাবে রেখে হাতের তালুতে ফু দিয়ে সমস্ত শরীর মাথা থেকে পা পর্যন্ত মেসেজ করে দিবেন। মেসেজ করার পরে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে করতে আপনি এরকমভাবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে আপনি উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার পরে ওনার কাছে আপনার আবদার পেশ করবেন, আপনার চাহিদাটা পেশ করবেন। যে কোনো চাহিদা, যে কোনো আবদার যদি আপনি ওনার কাছে পেশ করেন এবং শরীরে মালিশ করে যান, তাহলে সে আপনার বাধ্য হিসাবে থাকবে এবং আপনি যে কোনো প্রস্তাব তাকে করবেন, সে প্রস্তাব আল্লাহ পাক রব্বুল আলামিন কবুলে নেবেন বা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন এবং যার কাছে প্রস্তাবটা করবেন সেও এরকমভাবে আপনার প্রস্তাবে রাজি হয়ে যাবে। এজন্য এই দোয়াটা একটা বরকতময় দোয়া। এই দোয়ার মাধ্যমে আপনার আমেল হইতে পারেন, আপনি রুহানি তদবির করতে পারেন, অথবা যদি আপনি রুহানি তদবির না করেন, যদি বলেন কাউকে বাধ্য করার জন্য আমি যাব, তাহলে ইনশাল্লাহ বাধ্য করার জন্য যদি এটা আমি যেভাবে বলেছি যদি সেভাবে পাঠ করতে পারেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সবাইকে আপনার বাধ্যবাধী হিসাবে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, সকলেই বলি আমিন।